আমরা বলতে চাই, বর্তমান জামানায় আরেকজন ফিতনাবাদ যে নাকি ফিতনা ছড়াচ্ছে, কাদিয়ানি সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? আরে কাদিয়ানি একটা সম্প্রদায় নাই? আপনারা নাম শুনেন নাই? চুপ করে আছেন কেন? কাদিয়ানি সম্প্রদায়ের নাম শুনেছেন? আওয়াজ দিবেন, শুনেছেন? এই কাদিয়ানি সম্প্রদায়ের সম্পর্কে আমি একটা কথা বলে দিতে চাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, নবুয়তের সুমহান প্রাসাদের কেবলমাত্র একটা ইট বাকি ছিল। ওই একটা ইট, সুমহান প্রাসাদের পূর্ণতা আমার নবীকে দিয়ে ওই আল্লাহ পূর্ণতা দিয়েছেন। আমরা বলে দিতে চাই, আগামীর বাংলায় যদি কোনো ব্যক্তি আবারও আমার নবীজির নবুয়ত নিয়ে সিনেমিনি খেলতে গিয়ে আবার নবুয়তের দাবি করে, আমরা বলতে চাই ইতিহাসের পাতার মধ্যে সে ব্যক্তিটা ময়লা আবর্জনা বলে বিবেচিত হবে। কথা বুঝেন নাই আমার? আরে কথা স্পষ্ট। আরে নবুয়তের সিলমোহর আমার নবীর উপর ক্ষান্ত করেছেন ওই আল্লাহ। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীরা কিভাবে দাবি করে ওরা নাকি নবী, ওরা নাকি নবী, ওরা নাকি নবী। আমরা বলতে চাই, আমরা এই দাবি ছাড়ব না যতদিন পর্যন্ত জাতীয় সংসদ থেকে এই রায় পাশ না হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমরা বলতে চাই, যদি এর দাবি রক্ষার্থে সারা ঢাকা অবরোধ করতে হয়, আমরা ঢাকা শহর অবরুদ্ধ করতে রাজি আছি। যদি কাদিয়ানীদের দাবি মেনে নিতে আমাদেরকে সারা বাংলাদেশ অবরুদ্ধ করতে হয়, সারা বাংলাদেশ অবরুদ্ধ করব। পার্লামেন্ট অচল করে দিব, সচিবালয় বন্ধ করে দেওয়া হবে, সমস্ত রাজনীতি দল বন্ধ করে দেওয়া হবে, তবুও আমাদের এই দাবি আদায় করার লাগবে। ঘুমাই গেছেন নাকি? আর হুঙ্কার নাই, আওয়াজ নাই কেন? আমরা তো জাতে মাতাল, তালে ঠিক। বক্তাকে ধরলে ধরুক, হেরাতে হানকপ লাগলে লাগুক, সুযোগ তাহলে আমরা বেঁচে যাই। এমন মুসলমান হওয়া যাবে না ভাই। এটাই মানে দায়িত্ব। হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। আমরা বলে দিতে চাই, খতিব ওবায়দুল হক, আল্লামা আজিজুল হক ও ফজলুল করিম সাহেব পীর চরমনাই, আমার আরেকজন আল্লামা ফজলুল করিম আমিনী, আল্লামা শফি সাহেব ও আল্লামা জুনায়েদ বাবুনগরী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা শুনে যেতে চেয়েছিলেন, দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা তাহা পায়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আমিরে হেফাজত আল্লামা বাবুনগরী ও মধুপুরী পীর সাহেবের নেতৃত্বে আগামীর বাংলার জমিনে মহাসংসদ থেকে, জাতীয় সংসদ থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণায় দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। যদি তাদেরকে কাফের ঘোষণায় দেখতে হইতে হলে আমাদেরকে যদি রক্তের বন্যা দিয়ে মিছিল নিয়ে যেতে হয়, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে, রক্তের স্রোত দিয়ে আমরা লাশের মিছিল নিয়ে যাব, তবুও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান তো? চান তো ইনশাল্লাহ? রাজি আসুন তো সবাই ইনশাল্লাহ? আরে কাদিয়ানী সম্প্রদায় এরা বড় জালেম সম্প্রদায়, কিন্তু এই পর্যন্ত আমাদের সরকারগুলো এই আইনটা পাশ করতে ব্যর্থ হয়েছে। আমরা এ কথাও জানিয়ে দিতে চাই, যদি তাদেরকে অমুসলিম আর কাফের ঘোষণা করাতে আপনারা ব্যর্থ হন, তাহলে আগামী পার্লামেন্টে আমরা যাব, আগামীর ক্ষমতায় আমরা যাব। বাংলাদেশ জাতীয় সংসদ থেকে তাদেরকে কাফের ও অমুসলিম ঘোষণা করিয়ে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?